শ্রমিককে মারধরের প্রতিবাদে সকাল থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সকল ধরনের দূরপাল্লার বাস বন্ধ ছিল। তবে এই মুহূর্তে কিছুটা স্বাভাবিকভাবে চলাফেরা করছে দূরপাল্লার বাসগুলো। এই যে চট্টগ্রামে একজন শ্রমিককে মারধরের প্রতিবাদে তারা কক্সবাজার এবং চট্টগ্রাম যে যাতায়াত যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রেখেছিল সকাল থেকে। তবে আমরা এখানকার যে বাস টার্মিনাল এলাকার যারা বাস কাউন্টার কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে অনেক বাস বন্ধ রাখার পরও অনেক বাস কিছুটা আধা ঘন্টা পর স্বাভাবিকভাবে চলাফেরা করেছিল। তবে এই মুহূর্তে যে দূরপাল্লার বাসগুলো ঠিক আগের মতো চলাফেরা করছে। এদিকে সকাল 8টা থেকে দুপুর যে 12টা পর্যন্ত যে দূরপাল্লার বাস চলাচলে খুব অস্বাভাবিকতা দেখা গিয়েছিল, যে স্বাভাবিক সময়ের মতো দূরপাল্লার বাস চলাফেরা করছিল না। তবে এই মুহূর্তে 12টার পর থেকে যে দূরপাল্লার বাস অর্থাৎ চট্টগ্রাম এবং কক্সবাজারগামী যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে চলছে। এই যে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার কারণে যে যাত্রীদের ভোগান্তি চরমে ছিল। যে গতকাল সাপ্তাহিক ছুটির দিন ছিল অর্থাৎ শনিবার ছিল, কিন্তু আজকে কর্মদিবস হওয়ায় অর্থাৎ রবিবার কর্মদিবস শুরু হওয়ায় যে সাধারণ যাত্রীরা তারা গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে দুর্ভোগের সম্মুখীন হয়েছিল। যে এখন স্বাভাবিক চলছিল, আমরা যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত যাত্রী যায় না, তো ওরা সবাই একসাথে হয়ে গেছে, জন্য একটু ভিড় হয়ে গেছিল। এখন আমরা স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, ওইটা তো যেহেতু শ্রমিক সংগঠন আছে একটা, এটার গাড়ি যদি বড় অবরোধ করলে তো আমাদের সারা নাই, সাধ্য নয়। আমরা টিকিট বিক্রি করলে তো যাওয়া যাবে না গাড়ি। সকাল থেকে স্বাভাবিক ছিল, 10টার পর থেকে একটু বাধাগ্রস্ত ছিল। এখনও পর্যন্ত আপাতত কোনো ডিসিশন দেয়নি, মানে নিয়মিত যেটা আগে স্বাভাবিকলি চলতো এটা এখনও ডিসিশন হয়নি। এবং তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা আসছে এবং তাদের যে গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে দূরপাল্লার বাসে তারা উঠছেন। এই যে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এভাবে আন্দোলন করায় খুব জানিয়েছেন যাত্রীরা। এবং শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে এক বাস চালককে মারধরের অভিযোগ উঠে বলে জানা গেছে। সেখান থেকে মূলত ঘটনার সূত্রপাত। এরপর থেকে তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী অর্থাৎ রাতে সেটি ঘোষণা হয় এবং এরপর বলা চলে বুথ থেকে কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজারে গামী যে বাসগুলো রয়েছে সেগুলো অনেকটাই সীমিত ছিল বলা যায়। যে অনেক বাস কাউন্টারের কর্মরতদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে একদমই বন্ধ ছিল। আবার কেউ বলছেন যে অনেকেই বাস চলাচল আধা ঘন্টা পর করে স্বাভাবিকভাবে যে দূরপাল্লার বাসগুলো সেগুলো ছেড়েছিল। এভাবেই সকাল 8টা থেকে দূরপাল্লার বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যে সকল ধরনের দূরপাল্লার বাস বন্ধ ছিল। তবে এই মুহূর্তে অর্থাৎ দুপুর 12টার পর থেকেই স্বাভাবিক হচ্ছে যে দূরপাল্লার বাস চলাচল, এবং এই মুহূর্তে যাত্রীদের যে ভোগান্তি ছিল সেটি কাটিয়ে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দর্শক, এই ছিল সর্বশেষ।